আসসালামু আলাইকুম গাইস। দেখেন আপনাদের আমি একটা নতুন তথ্য দিচ্ছি, যার কেউ আগে পরে দিছি কিনা আমি জানি না। এই যে দেখেন, এক কচু গাছ দিয়ে 5 ধরনের সবজি হয়। যেমন ধরেন এই যে কচুর ফুল, কচুর শাক, কচুর ডাগো, কচুর ডাগো কি ডাটা যে যে ভাষায় বোঝে। এই যে কচু, দেখেন কি সুন্দর টাটকা কচু। এই কচুর বই দেখছেন, সেই সুন্দর, অনেক বড় হয়েছে দেখছেন, এর থেকেও বড় হয়। তারপরে আবার একটা জিনিস দেখেন খেয়াল করে, এই যে আমি এগুলো যখন উঠাইতে গেছি তখন একটা হাঁসের ডিম পাইছি। অনেকগুলো হাঁস এদিকে আমাদের বাসার পাশে আশেপাশে থাকে অবশ্য মাঝে মধ্যে, তখন হয়তো বা ডিম পায়রা রেখে গেছে কচুর গাছের ওইদিকে, এই জন্য আমি পাইছি। এখন কাদের হাঁস জানলে হাঁসের ডিমটা ফেরত দিয়ে আসতাম, কিন্তু আমরা জানি না সঠিক কোন হাঁসে ডিম পারছে, কাদের হাঁসে ডিম পারছে, এই জন্য আর ডিমটা দেওয়া হয় নাই, আমি বাসায় নিয়ে আসছি। তারপরে আবার আমরা কাছ থেকে একটা আমরা পাইলাম, দেখেন পাখিটি ফেলেছে, এই যে কষ বেয়ে বেয়ে পড়ছে দেখছেন। এইটাই একেই বলে যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে। আর তাছাড়া দেশ গ্রামে থাকলে অনেকভাবেই সুবিধা আছে, আবার অসুবিধা আছে। তবে মাঝে মধ্যে একটু শাক পাতা উঠাই খেলে ভালোই লাগে, তাই না? যেমন বড়শি দিয়ে মাছ ধরলেন, হাতায় মাছ ধরলেন, শাক পাতা গাছে থেকে ছিঁড়ে আনলেন, এটা আনন্দটা কিন্তু অন্যরকম। যারা ছোটোবেলা করছে, খুব চঞ্চল ছিল, তারাই বুঝবে এই আনন্দটা কতটুকু, কত শান্তি পাওয়া যায়। যেমন শাপলা উঠানো, আমরা এক সময় ছোটোবেলা অনেক দুষ্টুমি করতাম, যেমন মাটি দিয়ে খেলনাপাতি দিয়ে ঘর বানাইতাম, খেলনাপাতি বানাইতাম, তারপর কলা পাতা দিয়ে ছাউনি দিয়ে ঘর বানাইতাম, তারপরে শাক পাতা উঠাইতাম, এই দিয়ে রান্নাবান্না করতাম, কচুরি পানা দিয়ে, কচুরি ডাঁটা দিয়ে এগুলো রান্নাবান্না করতাম। ঠিক তেমনি আজ বড় হয়ে আজকে হঠাৎ করে মনে হলো ছোটোবেলার মতো একটা কাজ করি, তাই ছোটোবেলার মতো এই কাজগুলো করে ফেললাম। এখন ভেবে দেখলাম না, আসলেও তো, এখন চিন্তা করে দেখলাম আসলেও তো 5 ধরনের তো সবজি হয় একটা গাছে। এত সুন্দর একটা আইডিয়া আমার মাথায় হঠাৎ করে চলে আসলো, কিন্তু বুঝতেই পারলাম না, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি প্রথম ভয়েস দিলাম, আমার কণ্ঠটা একটু ভাঙা ভাঙা, মোটা কণ্ঠ, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কী করব, সৃষ্টিকর্তার দান, এটা তো আর ফেলে দেওয়া যায় না। আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া জানাই এই জন্য। আর সবাই আমার